ভালো না। ওরে বাবা চোখ মারছে, সবাই তোমাকে হাম্মি খেয়ে নেবে তুমি চোখ মারলে। গুড মর্নিং বন্ধুরা। টুপি পরে রেডি, দেখো টুপির ওই দড়িটাকে টানছে। বেশ করেছি, তুমি সকালবেলাই আমাকে টুপি পরিয়ে দিয়েছো। শোনা শোনা মা, সবাইকে গুড মর্নিং বলো। তুমি বলার আগেই আমি বলে দিয়েছি, তোমাকে আর বলতে হবে না। বিছনার চাদর টেনে ছিঁড়ে দিচ্ছে। এই দুষ্টু, সকালবেলায় দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে। আমি দুষ্টুমি করব না তো কে করবে শুনি? আমা পমপমটা নেবে? হ্যাঁ, আমি তো এই পমপমটা নেব। দেখো দেখো একা একা চেষ্টা করছে, দেখো ওঠার। ও আগে পারতো না, এখন একটু একটু চেষ্টা শুরু করেছে সবে। না মা, তুমি তো জানো না, আমি তো আগেও জানতাম। কোলে উঠবে বলে কি করছে? ওঠো ওঠো মা, ওঠো ওঠো, হয়েছে, ওঠো ওঠো, হচ্ছে হচ্ছে, ওঠো। আমি তো চেষ্টা করছি কিন্তু পারছি না তো। তুমি তো একটু আমাকে সাহায্য করছো না। আসো কোলে, আসো আসো। উফ, কষ্ট হচ্ছে কিন্তু পারছে না, চেষ্টা করছে। আমি তো কত চেষ্টা করছি তবু উঠতে পারছি না। আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। তুমি আমার সাথে এরকম করছো তো? পাপা আসুক, আমি বলে দেব সব। এই তো আমার পাপা চলে এসেছে, দাঁড়াও, আমি সব বলে দেব তুমি আমার সাথে কি করেছো। জানো তো পাপা, মা আমাকে একটুও কোলে নেয়নি। তুমি আমাকে কোলে নাও না, বাবার কোলে নাও। দেখো, পাপা আমাকে কোলে নিয়েছে, কি মজা। আমি আর তোমার সাথে কথা বলবো না, টাটা। এই যে আমরা সকাল সকাল তিনজন ছাদে চলে এসেছি। সকালবেলা হ্যাঁ, অনেক দিন হলো ছাদে আসা হয়নি, কারণ মেয়েকে নিয়ে আর এই কাজের মধ্যে দিয়ে আর একদম টাইম পাওয়া যায়নি। নালে এই শীতের সময় ছাদে প্রচুর ফুল লাগানো হতো, এই সময় প্রচুর ফুল গাছ হতো। এখন তো এবছর কোনো কিছুই লাগানো হয়নি, টাইমই হয়নি। হ্যাঁ, টাইমের অভাবে কিছুই লাগানো হয়নি। এই হচ্ছে আমার মেয়ে। মা মা এদিকে দেখো। দেখো সবাই গুড মর্নিং। গুড মর্নিং। দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে রজনীগন্ধা গাছ। এখানে অনেকগুলো কিন্তু স্টিক বেরিয়েছিল, এখন গাছগুলো শুকিয়ে যাচ্ছে। শীতের সময় তো, বর্ষার সময় প্রচুর এখানে ফুল হয়েছিল রজনীগন্ধা। এই দেখতে পাচ্ছেন এইগুলো স্টিক এখনও হয়, দু একটা করে হয়। এইগুলো আছে চারপাশে ভর্তি, তার সাথে এখানে তুলসী গাছও ভর্তি হয়ে গেছে। আর এই পাতিলেবু গাছটা লাগিয়েছিলাম, এখন যত্নের অভাবে গাছটা ঠিকমতো হয়নি। তবু দেখতে পাচ্ছেন প্রচুর পাতিলেবু হয়েছে, অনেকগুলো লেবু হয়ে আছে, ছোট ছোট লেবু, প্রচুর। বড় হয়নি, মানে একটু সার বিষের অভাব হয়েছে। ঠিকমতো যত্ন করলে এখানে আরো অনেক লেবু হতো। হ্যাঁ, তবুও যা লেবু হয় আমরা বাড়িতে খেয়ে নিই, খেয়ে নি। অনেক লেবু হয়। এদিকে দেখো গোলাপ গাছ, এই গোলাপ গাছটায় কত ফুল হতো। আসলে অনেক দিন ছাদে আসা হয় না তো, যত্নের অভাবে এগুলো এরকম হয়ে গেছে। সময় পাই না আর দুজনে, এই জন্য। এগুলো হচ্ছে রঙ্গন ফুলের গাছ, এই একটা রঙ্গন ফুলের গাছ। এটা সাদা, দেখো এটা সাদা। এইটা কি, এইটা বোঝা যাচ্ছে না কি ফুল ছিল। হ্যাঁ, এইটাও রঙ্গন ফুল গাছ, আর এটাও রঙ্গন ফুল গাছ। এই দেখো এটা ডালিয়া ফুটেছে না, ডালিয়াটা তো দারুণ লাগছে। এটা ঠিক জানি না কি ফুল, বাট খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন জবা গাছ, ছাদে কিন্তু অনেকগুলোই জবা গাছ আছে। এদিকে দেখুন অনেকগুলো জবা গাছ আছে, হ্যাঁ। অনেক ফুল হয়। আর আরেকটা জিনিস দেখো, এই যে আম গাছ, এই আম গাছটা হচ্ছে হিমসাগর আম। এটা লাগিয়েছে চারা করবে বলে, তো আর এখান থেকে তোলাই হয়নি। সকালবেলা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন সামনে মাঠ, আর মাঠে সোনালি রঙের ধান পেকে গেছে, একদম মাঠ ভর্তি ধান। এখনো কাটা হয়নি, তবে আমাদের এদিকে ধীরে ধীরে কাটবে। দু একটা মাঠে কাটতে শুরু করে দিয়েছে। যেদিকে তাকাবেন সেদিকেই শুধু সোনালি রঙের ধান, মানে ধানগুলো পেকে গেছে তো, এবার কেটে ঘরে তোলার অপেক্ষায় আছে। আর এই হচ্ছে আমাদের সূর্য মামা, সকাল সকাল দেখতে পাচ্ছেন। সকালবেলা এই শীতের সময় সূর্যের রোদ পোয়াতে খুব ভালোই লাগে। আর এদিকে তো কোনো চাষবাসই হয় না, এদিকে জমি পড়ে থাকে। আর এই সামনে আমাদের মেন রোড। দেখো সকালবেলা নিচে চলে এসছে, এবার দুষ্টুমি। মা এবার মা সোয়েটার পরিয়ে দিয়েছে। কেন, তুমি কি দেখতে পাচ্ছ না? আমি বলেছি না তোমার সাথে কথা বলবো না, কথা বলবো না আমি। যাও তুমি এখন। আমার মামা স্পেশাল চা, খুব সুন্দর চা করে উনি।
তো ওই জন্য মামাকে আমি এমনি চা খাই না, ওই জন্য বললাম যে মামা তুমি একটু চা করো। এ দেখো আমার সোনা ব্যাং বিস্কুট খাচ্ছে, ওকে এতদিন বিস্কুট কখনো দেইনি, তো দেখ একটা দাঁত উঠেছে, দেখো আমার দাঁতটা দেখা। না আমি দাঁত দেখাবো না তোমাকে, তুমি তো এতদিন আমাকে কিছু খেতে দাওনি। এই দেখো বিস্কুট খাচ্ছে, ওকে আগে কখনো বিস্কুট দিই নেই, প্রথমবার দিলাম। হ্যাঁ তা দেবে কেন, শুধু তুমি নিজেই একা একা খাও, আমাকে তো দাও না কোনোদিন। পড়ে গেছে যে এই যে নাও নাও। দেখো দেখো তোমরা, মা আমাকে পুড়ে যাওয়া বিস্কুট দিচ্ছে, নিজে শুধু ভালো ভালো বিস্কুট খায় আর আমাকে দেখো কি বিস্কুট দিয়েছে। না একটু জল খাও। যাক বুঝেছো তাহলে, আমার খুব জল তেষ্টা পেয়েছিল। ও উফ এবার একটু প্রাণটা জুড়ালো। দেখো বিস্কুটটা নিয়ে চটকাচ্ছে আর খাচ্ছে। খাও খাও ওটা খাও। হ্যাঁ যা পড়ে গেল। যা বিস্কুটটাও পড়ে গেল। ওরে বাবা, মা তো আবার দুটো বিস্কুট দিয়েছে। কোনটা খাবে? নাও এটা খাও, খাও নাও নাও। দাও আমাকে একটু খাইয়ে দাও মা। এই অতটা কামড়ায় না, একটুখানি 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 মা একটুখানি। দেখেছো তো আমি একটু বেশি খাচ্ছি বলে মা সেটাও বারণ করছে। আবার পড়ে গেল। দূর, শুধু বারবার পড়ে যায় বিকুটা, আমার বুঝি আর বিকুই খাওয়া হবে না। এই দেখো ওকে একটা বাটি চামচ দিয়েছি, সেই বাটি চামচটা দেখো কি করছে। কি করবে মা? পেয়েছি, তুমি তো এই বাটিতে আমাকে দুধু খেতে দাওই না, তাই ভেবেছি আমি এটা দিয়ে খেলাই করব। সোনা ম্যাং সকাল থেকেই দুষ্টুমিতে লেগে পড়েছে। বিস্কুটটা একটুখানি খেয়েছে, খেয়ে ফেলে দিল। বেশ করেছি, তুমি যেমন আমাকে খাইয়ে দাওনি আমি তাই ফেলে দিয়েছি। এটা তোমার চামচ মা। হ্যাঁ আমি জানি এটা আমার দুধু খাওয়ার চামচ, তোমাকে তো দেবো না। আমি তো এখন এইটা দিয়ে খেলা করব, কি মজা। যা, চামচটা পড়ে গেল, দাঁড়াও ওটাকে আবার নিয়ে আসি। এই চামচ তুই চলে যাচ্ছিস কেন? আজ তো দুধু খাবো না, আজ শুধু তোর সাথে আমি খেলা করব। তোকে ধরতে গিয়ে আমি পড়েই গিয়েছিলাম, দেখ তবুও কিন্তু তোকে আমি ধরেছি। তুই আর যাবি না, তুই আমার সাথে খেলা কর প্লিজ। ঠিক আছে বন্ধুরা, আমি এখন ওর সাথে খেলা করব, তোমাদের কাছে পরে আসবো। আর হ্যাঁ, তোমাদের আমাকে কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। দেখো আজ সকালবেলায় দুজনে চা নিয়ে বসে পড়েছি। আমরা খুব একটা চা খাই না, কিন্তু আজ খুব ইচ্ছে হলো চা খাওয়ার, তো সেই জন্য চা করতে বলেছিলাম মামাকে। তো ব্রেকফাস্ট তো আমার হয়েই গেছে, সকালবেলা শুধু চা আর বিস্কুট খেয়েছি, আর কিচ্ছু খাইনি। তো এখন মা রান্না বসিয়েছে দেখলাম, তো চলো তোমাদের দেখাই মা কি রান্না করছে। তো আমার মা এইগুলো ভাজছে, এইগুলো দিয়ে ফ্রাইড রাইস করবে। বিট, গাজর, ক্যাপসিকাম, তারপরে মটরশুঁটি সব কিছু দিয়ে দেখো ফ্রাইড রাইস করবে আমার মা। তো দেখালাম তো, মা সকালবেলায় বসে দিয়েছে ফ্রাইড রাইস রান্না করার জন্য। আমার বোন আর ভাই খাবে বায়না করেছে, সেই জন্য সব কিছু ভাজা করছে। আর এমনি নর্মাল ভাতেই হবে, বিরিয়ানি যে চাল সেই চালে হবে না, নর্মাল ভাতেই আমার মা ফ্রাইড রাইসটা করবে। আর আমাদের অভ্র, সে তো এখন পড়তে বসেছে, সেই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না, একটু পরে উঠুক তারপর তোমাদের দেখাবো। দেখো সকালবেলায় তোমাদের দেখালাম, আমি ওর বাবা ও তিনজন মিলে ছাদে গেছি। তো ওর বাবা তারপর ব্রেকফাস্ট করলে, এখন একটু ব্যস্ত হয়ে পড়েছে, তাই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না। আর এই যে আমার কোলে আমার মেয়ে, এতক্ষণ বসিয়ে রেখেছিলাম চুপ ছিল, এবার আর চুপ থাকবে না, মানে এবার একটু কোলে নিয়ে ঘুরু ঘুরু করে, তাই তো মা? একটু আগে দিদার কোলে ছিল, এখন আমার কোলে উঠেছে। আমা ম্যাও দেখবে, আমাদের ওই পাশের বাড়ি দুটো কয়েকটা কুকুর বাচ্চা হয়েছে, দেখবে মা? আমা কুকুই হয়েছে কয়েকটা পাশের বাড়িতে, দেখবে মা? দেখবে তুমি? চলো তোমাকে নিয়ে যাই। এই দেখো আমরা ওরিওটাকে নিয়ে এসেছি, এই কুকুরটা আমার খুব পছন্দ, ওই জন্য ওকে নিয়ে এলাম। 4টে বাচ্চা, তো একটা বাচ্চা এখানে নিয়ে এসেছি, ওর মা এখানেই থাকে বেশিরভাগ সময়, ওই জন্য বেশ নিয়ে এসেছি। ও এখানে দুধ খাবে, কিছু অসুবিধা নেই। ওই দেখো আবার পালাতে চেষ্টা করছে। আমা ওরিওটাকে দেখো, ওরিও ডাক শুনছে, ওরিও ওরিও
এ দেখো আমার মেয়ে দেখছে ওরিওটাকে, ওরিও দাদু পেরে দেবো। কি মজা, ওরিওকে নিয়ে আসছি মা, ওরিও টুটু। আর এই দেখো মাম্মাম যেই মামার ছুটি পেয়েছে অমনি কোলে উঠে পড়েছে মামার, মামাটাও হয়েছে সারা, ও বাবা আবার করছে, ও কি হচ্ছে শোনা? এই গোলাপ ফুলটা কি সুন্দর ছিল, কালকে দেখি হঠাৎ করে গরু খাচ্ছে, তো আমি তাড়িয়েছি, অর্ধেক খেয়েছে আর অর্ধেক রেখে দিয়েছে। এখানে কোনো গাছ এই করা যায় না, শুধু খেয়ে নেয়। আর এই দেখো গোলাপ ফুল গাছগুলোতে কত সুন্দর কুড়ি হয়েছে। ও মা সবাইকে কিছু বলছো তুমি, শোনা ম্যাং? এ দেখো আমার মা এই যে চাষ করেছে, এখানে বেগুন তুলতে এসছে, এ দেখো বেগুন তুলছে। ওই নিচে নিচে আর একটু একটু হয়েছে, বড়গুলো তুলে নিয়েছো না? ওইটাই আছে, ওই দিকের গাছটা অনেক আছে। আরো বড় হবে, এত বড় বড় দেখো কি করবে, এগুলো বড় বড় হবে। তাহলে তুমি নিয়ে আসো, আমি কি করে তুলবো। এই দেখো এত বেগুন হয়েছে গাছে, আর এই কিছুটা তুলেছিল মা, আর এই সবে মাত্র কিছুটা তুললো। অনেক বেগুন হয়েছে, তবে ছোট ছোট, একটু বড় আর একটু বড় হতো, ছাগলে খেয়ে নিচ্ছে বলে তাড়াতাড়ি তুলে দিয়েছে। দেখো আমি ধরেছি। এই কোথায় পালাচ্ছিস? ওর মা ওকে নিয়ে পালাচ্ছিল, কাচু 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 আমার এখানে নিয়ে চলে এসছে, ওর মা অন্য জায়গায় ছিল। টাকু 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 পছন্দ এটাকে? ওর মা আসছে, ওর মা আসছে। কিছুই করবে না। ওর মা ছেড়ে দাও, লালি, ছেড়ে দাও, ওই কোণে গিয়ে ছেড়ে দাও, ওদিকে রেখে দাও। তাহলে আমি বলেছিলাম ছেড়ে- রাখি। থাক না, ওর মা আইছে এখন। না মা তো এখানেই থাকে, খাচ্ছিল লালি তো। এখানেই থাকে। ওইছে তা ঢুকে যা লালি ঢুকে যাচ্ছি। সেই দুটো ছুটে পালিয়েছে। ধরি পান তাই এখানে থাক, ওখানে থাক, ওখানে থাক, ওর মা ছেড়ে দে, এমনি থেকে খাচ্ছিল যাবে। তো। ওখানে থাক, ওর মায়ের কাছে এই থাক। সাদাটাই সুন্দর। থাক লালি। ভিতরে ঢুকে যাবে ওরা। এ দেখো ওর মায়ের কাছে যাচ্ছে, দুধু খাবে। এই দেখো মায়ের পেছন পেছন আবার ছুটেছে, দেখেছো? সব বাচ্চারা মাকে চায়, কত ভালোবাসে দেখ মাকে। এ দেখো আমার বোন আর আমার মেয়ে বোনের কোলে উঠে আছে, আর এই দেখো কদবেল মেখেছে, মামাম খাবে বলছে। আমার খাবে কদবেল, খুব ঝাল, খায় না। ও আজ দুপুরবেলা কদবেল মেখেছে, দুপুরবেলা, তাও বিকালও হয়নি এখন। এই শীতের রোদে কদবেল খেতে দারুণ লাগে। রবলো সবে স্নান করে উঠলি নাকি? কি হয়েছে? ওই দেখো খাবে বলে কি করছে, না এটা খায় না, ঝাল। শোনাবে তো চলো খাই। ও দেখো আমি আরো কেমন হয়েছে বল, তুই কি বল? এই হেভি হয়েছে। দেখো লঙ্কার ঝালটা কম। একটু ঝালটা কম আছে, ঝালটা আরেকটু হলে বেশি ভালো লাগতো। সেদিনও খেয়েছি আর আবারও ওই মেখেছিল, ভালো করেছিল, আর আবারও এনেছে। তো তোমরা কে কে কদবেল মাখা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার ভালোই লাগে, আমার আঠা বেলের থেকে কদবেলটাই বেশি ভালো লাগে। আমরা তোর কদবেল কদবেল। এ দেখো ঝাল ছাড়া কদবেল ওকে একটু দিচ্ছি, দেখি ওর রিয়াকশান কীরকম হয়। না মা খাও। ভালো না মা, ভালো না। উরে বাবা চোখ মারছে, মা এই কিরকম রিয়াকশন করছো তুমি? আমাদের তো ভালো লেগেছে, তোমার কেমন লেগেছে? সবাই তোমাকে হাম্মি খেয়ে নেবে, তুমি চোখ মারলে। ওইটুকু তো খেলো, আর এইটুকু আরেকটু দিয়ে দেখি কেমন করে। এনো 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 এনো। ভালো না, ভালো না। দেখেছো ওর রিয়াকশান কিরকম? তো আর দেবো না, বাচ্চা মানুষ। তো মা বলে দাও যে চলো বন্ধুরা পরে আসছি, তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই দেখো আমার মেয়ের গাড়িটা ওর বাবা এনে দিয়েছে কলকাতা থেকে, তো এই গাড়িটা হচ্ছে ঠিক করছে, সবে নতুন গাড়ি। ও এখন সবে হাঁটতে মানে সবে দাঁড়াতে শিখবে এরকম হচ্ছে, তো ওই জন্য আমি বলেছি গাড়িটা ঠিক কর। বসতে তো পারেই,
তো গাড়িটা ঠিক করছে, ওটা দেখা যাক পারে নাকি। ঠিক বুদ্ধি আছে, দেখো ঠিক ঠিক করে দিচ্ছে। এই দেখো ও বসেছে, কি সুন্দর লাগছে দেখো। কিন্তু দেখো পা পাচ্ছে না, আর একটু হলে পা পাবে। এক পা পাচ্ছে তো আর এক পা পাচ্ছে না, এরকম। তো আর একটু বড় হতে হবে ওকে, তাই না মা? আমার তোমাকে একটু বড় হতে হবে। খুব খুশি হয়েছে বসে দেখো। তুই চলো মা, হাঁটি হাঁটি করো। এই দেখো একা একা খেলতে শিখে যাচ্ছে, কি অবস্থা। এবার সব ভাঙচুর করে দেবে। ওইটা ধরবে চুলটা। এই দেখো এই কি অবস্থা। হ্যাঁ রে মা, তুই কি করছিস? শোনাবে আসো মা, এদিকে আসো। শিখেছে নতুন গাড়ি চালানো, কি মজা। এতক্ষণ ভাবছিলাম পা পাচ্ছে না, কিন্তু দাঁড়ালে আবার পা পাচ্ছে, বসে থাকলেই পা পাচ্ছে না। এই দেখো একা একা চলছে। সোনা মা, সোনা ম্যাং তো শিখে গেছে, কি মজা। বাড়িতে এলে তুমি দেখাবে কি সুন্দর চলতে পারছো তুমি। দেখো তোমরা, মা কত দুষ্টু। সন্ধ্যা বেলাই আমাকে রুটি বেলতে দিয়েছে। মা এত করে নিজে তো রুটি বেলে না, শুধু আমাকে দিয়ে রুটি বেলায়। আমি কি রুটি বেলতে পারি তোমরাই বলো? কিন্তু মা তো কিছুতেই শোনে না। মা আমার কষ্ট একটুও বোঝে না। ঠিক আছে, দাঁড়াও, আমি চেষ্টা করি, দেখি বেলতে পারি কিনা। ওরে বাবা, মা তো আমাকে বিশাল বড় বেলুন দিয়েছে। এত বড় বেলুন দিয়ে আমি এখন বেলবো কি করে? এই বেলুনটা তো ঠিক মতো ধরতেও পারছি না। আবার দেখো পড়েও গেছে হাত থেকে, কিছুতেই আনতে পারছি না। কিন্তু আমাকে তো আনতেই হবে যে করেই হোক, নইলে মা আমাকে খুব বকবে। এই বেলুন, তুই আর আমার সাথে দুষ্টুমি করিস না। তাড়াতাড়ি আমাকে সাহায্য কর, নইলে মা খুব রাগ করবে আমার উপর। ধুর, কিছুতেই আমি বেলতে পারছি না। মনে হয় আর হবে না রুটি বেলা। ঠিক আছে বন্ধুরা, মা রাগ করলেও তোমরা রাগ করো না প্লিজ। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বেশি করে শেয়ার করে দিও, তাহলে আমি খুব খুশি হব। তো আজকে আবার চললাম বন্ধুরা, আবার আমি পরে আসবো। এই দেখো সন্ধ্যা হয়েছে, তো আমার ভাই আমার জন্য ভুট্টা নিয়ে এসছে। দেখো ও একটা নিয়েছে, আর আমি এই যে একটা নিয়েছি। ও বলে মনা দিদি ভুট্টা খাও। তো এবার আমাদের ভুট্টা টিফিন হবে সন্ধ্যাবেলা, তাই তো? আর কি এনেছিস? ভুট্টা, ফুচকা। ফুচকা এনেছিস, আমার জন্য এনেছিস? তো ভুট্টা খাবো আর ফুচকা খাবো। তোমরা শুধু দেখো, তোমরা কিন্তু পাবে না। ওই দেখো আমার মা মেয়ে নিচ্ছে, দেখো খাবেও। খাবে মা? তোকে একটুখানি দেবো, দেখি খাই কিনা। আমি ফার্স্ট টাইম ওকে একটুখানি দিয়েছি, খাচ্ছে। খুব অল্প সামান্য পরিমাণে দিয়েছি। এবার আমি খাবো। হ্যাঁ, ভুট্টাটা কচি আছে। আমার এরকম ছোট কচি ভুট্টা খেতেই বেশি ভালো লাগে। তো ওই জন্য আমার মামার ছেলেকে বড়টা দিকে দিয়েছি, আমি এই ছোটো দেখে নিয়েছি। ভালোই লাগছে ভুট্টাটা, খারাপ না। সবাই ফুচকা খেতে বসেছে। তুই খাচ্ছিস, আমাকে ফুচকা দিবি না? এই দেখো আমাকে দিচ্ছে, আমার কোলে বসে আছে আর আমি ফুচকা খাচ্ছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। ঘুম পেয়েছে মনে হয় আমার মেয়ের। ঘুম পেয়েছে মা? ঘুম পেয়েছে? সবাইকে বলে দাও তাহলে গুড নাইট। হ্যাঁ, ঘুম পেয়েছে। দেখো তোমাদের বুঝিয়ে দিল, ঘুম পেয়েছে। চলো গুড নাইট। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকো। তোমরা পাশে থাকলে কিন্তু আমরা অনেক দূর যেতে পারবো। তো ঠিক আছে, আজকের মতো বাই। আমার টাটা দেখে দাও, টাটা।